লিলুয়ায় বিধ্বংসী আগুন একটি চটের সামগ্রী তৈরির কারখানায় রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ভস্মীভূত হয়ে গেছে কারখানা। 10টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। দেখুন লিলুয়া সেই কারখানার কি দশা হয়েছে। হাওড়া লিলুয়ায় বিধ্বংসী আগুন। জগদীশপুরে ভর দুপুরে জুটের সামগ্রী তৈরির কারখানায় আগুন লেগে যায়। তবে ফায়ার আধিকারিকরা এবং লিলুয়া থানার প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট এখনো হয়। কারখানার ভিতরে দাহ্য বস্তু মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এবং অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। পাশেই বিদ্যালয় এলাকায় রয়েছে আরো একাধিক কারখানা। আগুন না ছড়ালেও ভস্মীভূত হয়ে যায় ভিতরে থাকা সকল বস্তু। না, কোনোদিন এইরকম হয়নি, প্রথম আমাদের হয়েছে। কিভাবে লেগেছে বুঝতে পারিনি। ওই কি বলে ওখান দিয়ে লেগে গেল কি বুঝতে পারছি। আড়াইটা নাগাদ আগুনটা লেগেছে এখানে। অতটা হয় না, আমাদের কারখানাটা তো পাশে বিল্ডিং এটা রয়েছে, ওই জন্য অতটা আহত হয় না। কি কারণে আগুন তা খুঁজতে তদন্তের আশ্বাস দমকল কর্মীদের। 10টা ইঞ্জিন কাজ করছে, আগুন মোটামুটি কমপ্লিট দিকে দেখাই যাচ্ছে। কারণ তো এখন বলা যাবে না, আগুন নিভবে তবে তো কারণ জানবো। আমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে আমরা করবো, সবই করবো। কারখানায় আদৌ ছিল কোনো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা? নিছক দুর্ঘটনা না আগুনের পিছনে অন্য অভিসন্ধি? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগুন লাগে আজ সল্টলেকের সুকান্তনগর সংলগ্ন বাসন্তী কলোনি, সেখানেও এবং দুটি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভয়ঙ্কর আগুন লেগেছিল এই দুটি ঝুপড়িতে। দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সন্ধেবেলায় আচমকাই আগুন লেগে যায় এই ঝুপড়িগুলিতে। খবর পেয়ে এলাকায় যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও দমকল বাহিনী। এলাকায় যান স্থানীয় কাউন্সিলর চামেলি নস্কর। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে খবর, সন্ধেবেলায় পুজো দেওয়ার সময় ধুনুচি থেকে আগুন ছড়িয়ে পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।